রোজা কবুল হওয়ার জন্য 6 করণীয়। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি প্রতিটি মুসলমানের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। যারা যারা রোজা করছেন, হয়তো আপনিও মনে মনে ভাবছেন আপনার রোজাটি এবং যে দোয়া করছেন আল্লাহর দরবারে কবুল হচ্ছে না কেন। অনেক মুসলিমদের মনে এরকম প্রশ্ন জেগে থাকে। তাই আজকের ভিডিওটিতে রোজা কবুল হওয়ার জন্য কি কি করণীয় রয়েছে এই ভিডিওটিতে আলোচনা করব। অবশ্যই যারা যারা রোজা করছেন তারাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আপনি মনে মনে ভাবছেন আপনার রোজা কি কবুল হচ্ছে না আল্লাহর দরবারে। বিষয়টা একটু ভেবে দেখুন। সারাদিন এত পরিশ্রম করে রোজা করছেন, কতই না কষ্ট হচ্ছে রমজান মাসে রোজা করতে গিয়ে। মধ্যরাতে উঠে সেহরি খাচ্ছেন, অনেকের সেহরির সময় ঘুম থেকে উঠতে মন চায় না, অনেক কষ্ট হয়। আবার কিছু কিছু মানুষ সেহরির সময় উঠে ঠিকমতো খেতেও পারে না গ্যাস্ট্রিকের জন্য। সারাটা দিন কতই না ক্ষুধা লাগে, এক গ্লাস পানি পর্যন্ত পান করতে পারছেন না, কতই না কষ্ট হচ্ছে। তবুও আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা করছেন। এত কষ্ট করে রোজা করার পর যদি রোজা কবুল না হয়, আল্লাহর দরবারে আপনার এত পরিশ্রম সবই নষ্ট হয়ে যাবে। এখন কি আপনার মনে জানার ইচ্ছা হচ্ছে রোজা কবুল হওয়ার জন্য কি কি করণীয় রয়েছে ও কি কি আমল রয়েছে? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ইনশাআল্লাহ অনেক কাজে লাগবে এই ভিডিওটি, বিশেষ করে যারা রোজা করছেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন শুরু করি। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং এখনই ভিডিওটিতে লাইক দিন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সাধারণত পানাহার ও কিছু জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকাকে রোজা মনে করা হয়, কিন্তু এটাই রোজার শেষ কথা নয়, বরং রোজার কয়েকটি স্তর রয়েছে। প্রতিটি স্তরের মর্যাদায় রয়েছে তারতম্য। ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু আনহু ইহইয়া উলুমুদ্দিন গ্রন্থে রোজার 3টি স্তর বর্ণনা করেছেন। ক. সাধারণের রোজা। খ. বিশেষ শ্রেণীর রোজা। গ. অতি বিশেষ শ্রেণীর রোজা। ক. সাধারণের রোজা হল পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকা। খ. বিশেষ শ্রেণীর রোজা হল পেট ও লজ্জাস্থানের চাহিদা পূরণ থেকে বিরত থাকার সঙ্গে সঙ্গে তার চোখ, কান, জিহ্বা, হাত, পা অর্থাৎ তার সব অঙ্গ পাপ মুক্ত রাখা। গ. অতি বিশেষ শ্রেণীর রোজা হল নিজের অন্তরকে দুনিয়া ও তার মোহমুক্ত করা, আল্লাহ ছাড়া অন্য সব কিছু থেকে বিমুখ হওয়া। ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু আনহু রোজার 3 শ্রেণী উল্লেখ করে বলেন, প্রথম প্রকারের রোজা কোনো মুমিনের প্রত্যাশা হতে পারে না, আর তৃতীয় শ্রেণীর রোজা দীর্ঘ সাধনার ব্যাপার। মুমিনের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত দ্বিতীয় শ্রেণীর রোজা পালন। অতঃপর তিনি দ্বিতীয় শ্রেণী তথা আল্লাহ ভীরু ও পুণ্যবান ব্যক্তিদের রোজার 6টি বৈশিষ্ট্য উল্লেখ করেন। তা হল: 1. দৃষ্টি অবনত রাখা। আল্লাহ যার প্রতি তাকাতে নিষেধ করেছেন বা তিনি তাকানো অপছন্দ করেন এমন সব কিছু থেকে দৃষ্টি অবনত রাখা এবং সেসব বিষয় থেকেও দৃষ্টিকে সংরক্ষণ করা যা আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর। যে আল্লাহর ভয়ে দৃষ্টি সংরক্ষণ করবে সে ঈমান ও তার মিষ্টতা লাভ করবে। মুসনাদে হাকিম। 2. জিহ্বা সংযত করা। মিথ্যা, পরনিন্দা, অপবাদ, অশ্লীলতা, গালি ও অনর্থক কথা থেকে নিজের জবান সংরক্ষণ করা। মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, 2টি স্বভাব রোজার মাহাত্ম্য নষ্ট করে দেয়: মিথ্যা ও পরনিন্দা। সিয়ারু আলামুন নুবালা। 3. কান সংরক্ষণ করা। আল্লাহর অপছন্দনীয় সব বিষয় থেকে নিজের কান সংরক্ষণ করা। গান, বাদ্য, মিথ্যা, পরনিন্দা, অর্থহীন গালগল্প থেকে বেঁচে থাকা।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মিথ্যা শ্রবণকারীর নিন্দা করে বলেছেন, তারা মিথ্যা শ্রবণকারী ও অবৈধ সম্পদ ভক্ষণকারী। সূরা মাইদা আয়াত 46। 4. অন্য অঙ্গগুলোকে হারাম থেকে বাঁচিয়ে রাখা। হাত পা সহ বাকি অঙ্গগুলোকে হারাম থেকে বাঁচিয়ে রাখা রোজাদারের জন্য আবশ্যক। যেমন অন্যায়ভাবে কাউকে আঘাত করবে না, অন্যায় কাজে যাবে না এবং হারাম খাবার খাবে না। রোজার উদ্দেশ্য গুনাহ পরিহার করা। পাপ পরিহার না করলে রোজার কল্যাণ লাভ করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু রোজাদার এমন ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া তাদের আর কোনো প্রাপ্তি থাকে না। মুসনাদে আহমদ। 5. ইফতার ও সাহরিতে কম খাওয়া। রোজাদার ব্যক্তি ইফতার ও সাহরিতে কম খাবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম খেতে উৎসাহিত করেছেন। রোজাদার ব্যক্তি যথাসম্ভব দিনের বেলা কম ঘুমাবে, এতে ক্ষুধা, তৃষ্ণা ও দুর্বলতা বেশি অনুভূত হয়। প্রতি রাতে সামান্য পরিমাণ হলেও তাহাজ্জুদ আদায় করবে, যেন তার অভ্যাস গড়ে ওঠে। 6. আশা ও ভয় নিয়ে ইফতার করা। ইফতারের সময় বান্দা রোজা কবুল হওয়ার এবং প্রত্যাখ্যাত হওয়ার ভয় নিয়ে ইফতার করবে, কেননা আল্লাহ তাআলা রমজানে বান্দার প্রতি অনুগ্রহশীল হবার ঘোষণা যেমন দিয়েছেন, ঠিক তেমনি পাপ মার্জনা করাতে না পারলে শাস্তিরও ঘোষণা দিয়েছেন, কেননা ঈমান আশা ও ভয়ের মধ্যবর্তী অবস্থানের নাম। 6টি বৈশিষ্ট্য উল্লেখ করার পর ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই 6টি হল সেই আমানত যা রক্ষা করতে হাদিসে নির্দেশ দেয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই রোজা আমানত, তোমরা তোমাদের আমানত রক্ষা করো। বিস্তারিত দেখুন ইহইয়া উলুমুদ্দিন 1/454 থেকে 459। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।